13 জুন বাংলাদেশের চলমান রাজনীতির অনেক হিসাব বদলে যেতে পারে। কেউ কেউ বলছেন এই তারিখের পর চলমান রাজনীতির উত্তাপ আরও বাড়তে পারে, আবার একেবারে কমে যেতে পারে। কেন 13 জুন? কি হতে পারে এই তারিখের পরে? এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে রাজনীতির মাঠ থেকে সাধারণ মানুষের মনেও। যুক্তরাজ্যে সফররত প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন। শুক্রবার অর্থাৎ 13 জুন স্থানীয় সময় 9টা থেকে 11টার মধ্যে এই বৈঠক হয় বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন। মঙ্গলবার ঢাকার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, প্রধান উপদেষ্টা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আমন্ত্রণ জানিয়েছেন। তিনি যে হোটেলে উঠেছেন সেখানেই বৈঠক হবে। সর্বশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছিল। এদিকে ডক্টর ইউনূসের যুক্তরাজ্য সফরের ঘোষণা আসার পর থেকেই তারেক রহমানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা নিয়ে রাজনীতির অঙ্গনে আলোচনা চলছিল। যদিও প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক সফর সূচিতে বৈঠকের বিষয়টি ছিল না, পরে বৈঠকের বিষয়ে সবুজ সংকেত পাওয়া গেলে বিএনপির স্থায়ী কমিটি জরুরি বৈঠকে বসেন। সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, লন্ডনের স্থানীয় একটি হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হবে তারেক রহমানের। আর এই বৈঠকে এখন রাজনীতির অনেক মেরুকরণের পথ তৈরি করতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। রাজনীতির সঙ্গে জড়িত সবার চোখ এখন এই বৈঠকের ফলাফলের দিকে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আগামী এপ্রিলের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা উল্লেখ করেছেন। আপাতত বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে নাকচ করে দেওয়া হয়েছে। যদিও দলের অবস্থান শেষ পর্যন্ত নমনীয় হবে কিনা এই আলোচনাও এখন সামনে এসেছে। বিএনপির সিনিয়র একাধিক নেতা উল্লেখ করেছেন, নির্বাচনের সময়টি এখন প্রধান আলোচ্য বিষয়। এক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের জন্য অধিকাংশ রাজনৈতিক দল চাপাচাপি করলেও শেষ পর্যন্ত দুই নেতার বৈঠক থেকে বিশেষ কিছু উঠে আসতে পারে। বিএনপির সিনিয়র নেতারা মনে করছেন, দলীয়ভাবে বৈঠকের আগে আপাতত তারা এই বিষয়টিকে পর্যবেক্ষণে রেখেছেন। বৈঠকের পর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে পরবর্তী রাজনৈতিক করণীয় নির্ধারণ করবেন তারা। গণতন্ত্র মঞ্চের অন্যতম নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, দেশের ক্রান্তিকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির কার্যকরী নেতা তারেক রহমানের সম্ভাব্য বৈঠকটি নিছকে সৌজন্য সাক্ষাৎ নয়, এই সাক্ষাতের গুরুত্ব ও তাৎপর্য অনেক। এই বৈঠকে দেশের অধিকাংশ রাজনৈতিক দল ও জনগণের চিন্তা ও আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে বলে আশা করি। একাধিক সিনিয়র রাজনীতিক জানান, ডক্টর ইউনূসের সঙ্গে তারেক রহমানের 13 জুনের সাক্ষাৎটি হবে দুজনের প্রথম মোলাকাত। ফলে দুই নেতার মুখোমুখি সাক্ষাতে রাজনৈতিক তাৎপর্য অনেক বেশি। বিশেষ করে তারেক রহমানের দেশে ফেরার প্রাসঙ্গিকতা, আগামী নির্বাচনের সময়, নির্বাচন পরবর্তী বর্তমান অন্তর্বর্তী সরকারের এজেন্ডা, নানা দেশি বিদেশি উদ্যোগ ও প্রসঙ্গ নিয়ে দুই নেতার মধ্যে আলোচনা হবে।